দর্শক বিরতির আগে যেমনটি জানাচ্ছিলাম যে ধামরাইয়ের টানা বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে বিস্তীর্ণ ফসলের মাঠ। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করব। আমাদের সহকর্মী জাহিদুল ইসলাম অনিক যুক্ত হবেন আমাদের সাথে। অনেক সবজি ক্ষেতগুলোর এখন কি অবস্থা দেখছেন? ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার বিষয়ে কৃষি অধিদপ্তর কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা, আর ক্ষতিগ্রস্ত কৃষকরা আসলে কি বলছেন বিষয়টি নিয়ে? কারণ এই চলতি মৌসুমে বৃষ্টির কারণে প্রায় বেশ কয়েকটি ইউনিয়নে কিন্তু আমরা দেখেছি যে সবজি ক্ষেতে কিন্তু ব্যাপক ক্ষতি দেখা গিয়েছে। এখানে বেশিরভাগ পেঁপে যে ক্ষেতগুলো সেগুলো কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে টানা বৃষ্টির কারণে। গাছগুলোর যে জায়গা সেই ঘোড়া কিন্তু পচে গিয়েছে, এবং যার ফলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এগুলো প্রায় পড়ে গিয়েছে। তাছাড়া এই শুধু পেঁপে ক্ষেতের পাশাপাশি এখানে রয়েছে আপনার ধুন্দুল, পটল, শসা, এগুলা ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি যে সেগুলো ফসলগুলো পরিপক্ক হওয়ার আগে সেগুলো নষ্ট হয়ে গিয়েছে। এছাড়া আমি এখানকার কৃষকদের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানাচ্ছেন যে বিষ এবং সার প্রয়োগ করেও কিন্তু এটি ঠিক করা কিন্তু ব্যবস্থা করতে পারেনি, যার ফলে তারা এখন এই গাছগুলো তুলে ফেলে নতুন যে শীতকালে সবজি শীতকালে চাষাবাদের চেষ্টা করছেন। আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, আমি উপজেলা কৃষি কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন যে প্রযুক্তি সহায়তার পাশাপাশি কিন্তু যে সকল কৃষক এবার ক্ষতিগ্রস্ত রয়েছেন তার প্রণোদনা আয়ত্তায় এনে কিন্তু তাদের সহায়তা করবেন, এমনটি আশ্বাস তিনি কিন্তু দিয়েছেন। তাছাড়া আপনাকে জানিয়ে রাখি যে এখানকার যারা কৃষক রয়েছেন তারা একটি অভিযোগ করেছেন যে সারের ব্যাপারে তারা পর্যাপ্ত কিন্তু সার পাচ্ছেন এরকম অভিযোগ, এবং শীতকালীন যে সবজিগুলো সেগুলো যেন তারা গ্রহণ করতে পারে সেই ক্ষেত্রে কিন্তু তারা কৃষি কর্মকর্তা কিন্তু একটি আশ্বাস চেয়েছেন যেন তাদের সহযোগিতা করা হয়। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিষয়ে যথাযথ উদ্যোগ নেবে। দর্শক যুক্ত ছিলেন সহকর্মী জাহিদুল ইসলাম অনিক।